This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডেঙ্গু সংক্রান্ত বাড়িতে খবর নিতে গিয়ে অ্যাসিড হামলার শিকার এক মহিলা স্বাস্থ্যকর্মী। আজ সকাল 11টা নাগাদ ঘটনাটি ঘটে দক্ষিণ সাঁকরাইলের বড়বাগান মান্নাপাড়ায়। সাঁকরাইল থানার পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সকাল 11টা নাগাদ সাঁকরাইলের মান্নাপাড়ায় বিপ্লব মান্নার বাড়িতে কয়েকজন মহিলা স্বাস্থ্যকর্মী ডেঙ্গু সংক্রান্ত খোঁজ খবর নিতে যান। দিন কয়েক আগে ওই বাড়ি থেকে ডেঙ্গুর লাভা পাওয়া যায় বলে অভিযোগ। এরই প্রেক্ষিতে মঙ্গলবার মহিলা স্বাস্থ্যকর্মীদের একটি ভেক্টর কন্ট্রোল টিম ওই বাড়িতে জল জমে আছে কিনা তা নিয়ে সরজমিনে খোঁজ খবর নিতে যান। যখন ওই বাড়িতে 3 জন মহিলা স্বাস্থ্যকর্মী বিপ্লব মান্না নামে বাড়ির এক সদস্যকে ডেঙ্গু নিয়ে সচেতন করতে যান, তখন তাদের মধ্যে বচসা শুরু হয়ে যায়। তারপর হঠাৎই বিপ্লব মান্না নামে ওই ব্যক্তি এক মহিলা স্বাস্থ্যকর্মীর মাথার পেছন থেকে পিঠে অ্যাসিড ঢেলে দেয়। ঘটনাস্থলে যন্ত্রণায় ছটফট করতে থাকে ওই স্বাস্থ্যকর্মী। তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় হাজী এসটি মল্লিক গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানেই সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার খবর পেয়ে ছুটে যায় সাঁকরাইল থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল ওই স্বাস্থ্যকর্মীকে নার্সিংহোমে দেখতে যান। তিনি বলেন, এই স্বাস্থ্যকর্মী মানুষের জন্য কাজ করছেন, অথচ তিনি অ্যাসিড হামলার শিকার। ঘটনাটি খুবই বেদনাদায়ক। পুলিশের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে এই ঘটনায় আতঙ্কিত স্বাস্থ্যকর্মীরা, তারা প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করেছেন। ভয় লাগবে না স্যার? আমাদের তো ভয় লাগবে না। বাড়ি বাড়ি স্প্রে মারি, দিদিভাইদের বোঝাই, দিদিভাইদের বোঝাই, দিদিভাই আপনারা এরকম রাখবেন না। আপনারা যদি ভালো থাকেন আমরাও আপনাদের সঙ্গে ভালো থাকবো। আপনারা যদি ভালোভাবে লারবা টারবা না জমান, তাহলে আপনাদের যদি হসপিটাল ভর্তি কাজটা করছি আমরা যেন ভালো রাখতে পারি। হ্যাঁ, যে আমাদের সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে, আজ 5 থেকে 6 বছর চলছে স্যার আমরা কাজ করছি, এরম ঘটনা কোনোদিনই ঘটেনি। সব দিদিভাইরা আজ সব জায়গায় ভালোই ব্যবহার করে, কিন্তু আজ এইভাবে আমরা অন্য টিমে ছিলাম, অন্য জায়গায় কাজে ছিলাম, ওই ম্যাডামটা বলেছে যে এইসব জল ফল জমি, তাহলে বলুন হচ্ছে একটা আইবুড়ো মেয়ে, ওর অনেক কিছু একটা জীবনের বাকি আছে, বেশি বয়সে নয়, তাহলে স্যার ওর পিছন থেকে ওইভাবে মারা হলো স্যার। যদি মুখেই মারত, আজ ওর সাথে ঘটেছে, যদি কাল আমাদের সাথে ঘটতো স্যার। শনিবারে আমাদের জয়েন্ট ম্যাডাম ঢুকেছিলেন ওই বাড়িতে, যেহেতু আগের বছর ওনার বাড়িতে ডেঙ্গু হয়েছিল, সেই কারণে আমরা বোঝাতে গেলাম, বললাম বাড়ির যে ভদ্রলোক ছিল উনি আসলেন, আসার পরে বললেন যে আপনার বাড়ি কোথায়। তখন যে বোনের হয়েছে ওই বোন বললেন যে কেন না ওড়না খোলো। ওড়না খোলার পর উনি দেখালেন, বলছে আমি কেন, আপনি ওড়না খুলতে বলছেন কেন? তখন উনি বললেন যে না আমি ফেসবুকে ছাড়বো। আমি কেন, আপনার কি রাইট আছে যে আপনি আমাদের ছবি ফেসবুকে ছাড়বেন? বলে রীতিমতো উনি আমাদের যেমন করেন করে, এবার এক জায়গায় জল জমেছে, আমরা বলতে গেলাম, সেখানে যে অ্যাসিডের জায়গা ছিল আমরা তো জানি না। এবার সেখানে ওটা জল জমেছে, আমরা বললাম দাদা এখানে লার্ভা হয়েছে, জল জমে আছে, তাহলে এগুলো কি ঠিক? আপনারা তো একটু সাবধানে থাকবেন। পাশের বাড়ির লোকের কথা বলছি, ওর বাড়িতে ওই আপনি আপনার বাড়িটা ঠিক রাখুন। বলার পরেই সঙ্গে সঙ্গে উনি কি করলেন, বোতলটা নিয়ে ওই যে বোনের গায়ে ঢেলে দিলেন। আমরাও ছিলাম, তখনও জানি না ওটা বোঝা গেল অ্যাসিড ছিল। আমরা তো দীর্ঘ 5 বছর ওখানেই সার্ভে করছি, তাহলে সেটা আমরা তো বুঝতে পারছি না। রাগ না, এটা হতে পারে না, এটা কি করে হয়? শনিবারে ওই বাড়িতেই ম্যাডাম, যেহেতু ওই যার যিনি ঢেলেছেন ওনার মানে ভাইয়ের বইয়ের ডেঙ্গু হয়েছিলেন আগের বছর, তো সেই কারণে আমাদের যেহেতু ওখানে আক্রান্ত এলাকা, আমাকে তো এই ডেঙ্গুর সময় তো গিয়ে মানে প্রচার বলুন, বাড়ি বাড়ি সার্ভে করুন বলতেই হয়। সেইভাবে আমরা গেছি। এভাবে যে ওনার কি মোটিভ ছিল সেটা আমরা বলতে পারবো। আমরা কি চাই মানে এটা তো করা ঠিক না। আমরা যে বাড়ি বাড়ি সার্ভে আমরা শাস্তি চাই, কারণ একটা মানুষ তো এইভাবে করতে পারে না। আমরা তো আমাদের নিরাপত্তা অবশ্যই চাই, কারণ আমরা বাড়ি বাড়ি সার্ভে করছি, এইভাবে আক্রান্ত হবে এটা তো আমরা চাই না। পুড়ে গেছে, মানে অ্যাসিড দিয়ে মেরেছে, ওপরের লেয়ারটা পুড়েছে। খুবই খারাপ ঘটনা। পঞ্চায়েতের কাজ করছে, অবশ্যই পঞ্চায়েতের কাজ করছে। শুধু পঞ্চায়েতের কাজ না, মানুষেরই কাজ করছে। তো এরা অবাক লাগছে যে আমরা এখনো মানুষ বলে নিজেদের, তাই না? মানুষের কাজ করছে, মানুষের ভালোর জন্য বলছে জল জমিও না, মানুষের ভালোর জন্য বলছে প্লাস্টিক এক জায়গায় রাখো, মানুষের ভালোর জন্য বলছে নোংরা আবর্জনা ফেলো না, পরিষ্কার করো। এটা তো অন্য কিছু না, ব্লিচিং পাউডার ছড়ানো, তাকে বুঝিয়ে বলা। হ্যাঁ, এখন তার জন্য এরকম ধরনের একটু ঘটাতে পারে আমার জানা ছিল না। আমরা হতবাক। আমি এলাম, দেখে গেলাম মেয়েটিকে, কথাবার্তা বলতে, অ্যাসিড দিয়েই মেরেছে। দেখুন, একটা আমরা তো নিশ্চয়ই এটা আইনত যাতে শাস্তি হয় এবং অন্যরা যাতে এরকম ঘটনা না করতে সাহস পায়। দেখুন, অমানুষই হয়, মানুষ রূপে অমানুষই থাকে। এখন সব মানুষ তো এক না, অনেক মানুষ নিজে এসে নোংরা পরিষ্কার করছে, কিছু মানুষ সহযোগিতা করে, কিছু মানুষ ব্লিচিং পাউডার ছড়াতে গেলে তারা জল বার করে তাদের খেতে দেয়। হ্যাঁ, এরকমও তো মানুষ আছে। সব কিছু মিলিয়ে এখন আতঙ্ক ছড়িয়েছে।
আমরা কথা বলবো, নিশ্চয়ই আমরা তাদের সঙ্গে বিডিও সাহেব মিটিং ডেকেছেন, আলোচনা করব, আমরা ট্রিটমেন্টের দায়িত্ব আমরা নিচ্ছি, সুস্থ হোক, দেখা যাক কি করা যায়। পুলিশ অ্যারেস্ট করেছে, দুজনকেই অ্যারেস্ট করেছে এবং আইনত যা যা করা দরকার ততটাই করা হবে। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে